এটি হোক একটি আধার রাতের ভূতের গল্প। বাংলার একটি ছোট গ্রাম পোড়ো মন্দির নামে পরিচিত ছুটির দিনেও আকাশে অনেকটা অদ্ভুত ছবি তৈরি করত। এই গ্রামে অবাক করা একটি মন্দির ছিল, যা কালো আধারে ঘেরা থাকত। মন্দিরের অমুক একক পথের কাছে অজানা কোনো বিচ্ছেদ থাকত, যেটি যে কেউ যেতে পারত না। একবার একটি ছেলে, অর্জুন নামে, গ্রামে এসে মন্দিরের অমুকে চলে গেল। তার কাছে একটি পুরাতাত্ত্বিক বই প্রাপ্ত হয়েছে, যা একজন বুদ্ধিমান ঋষির লেখা। বইটি একটি রহস্যময় জগতের কথা বলে, যেখানে অদ্ভুত শক্তির কারণে সকল প্রাণী দেখতে অসমর্থ। অর্জুন উৎসুক হয়ে বইটি পড়তে লাগল। বইটির মধ্যে একটি পৃষ্ঠা তার মনে ভালো লাগত না। সেখানে একটি উপন্যাসের কথা লেখা ছিল, আধার রাতের পোড়ো মন্দিরের ভূত। এতে লেখা ছিল, মন্দিরের অমুক এবং অদ্ভুত শক্তির কারণে রাতে মন্দির হুঁশিয়ারি হয়ে ওঠে, আকাশে উড়ে আসে এবং ভূতদের দিকে যায়। ভূতদের সঙ্গে একটি অদ্ভুত যোগাযোগ হয়ে থাকে এবং ভূতরা সাধারণ মানুষদের জীবনে সাহায্য করতে পারে। অর্জুন চমকে উঠল এই অদ্ভুত গল্পের সাথে। এখন থেকে মন্দিরের অমুকে যাওয়া হয় একটি মুঠোফোনের মধ্যে। মন্দিরের ভূতরা তার সাথে অমুকে যোগাযোগ করত এবং তারা গ্রামের লোকজনদের জীবনে অনেক উপকারে আসত। মন্দিরের আধার রাত হয়ে ওঠে, কিন্তু এবার এটি অসামান্য এবং সৌন্দর্যপূর্ণ হয়ে উঠেছে। গ্রামে সকলে এখন আনন্দের সাথে বাঁধে আছে। মন্দিরের ভূতরা লোকজনদের জীবনে সাহায্য করছে এবং সবাই এই আধার রাতের পোড়ো মন্দিরের ভূতের সাথে সম্পর্ক করে এক অদ্ভুত আত্মবিশ্বাস অর্জন করেছে। এরপরও অর্জুন আধার রাতের পোড়ো মন্দিরের ভূতের সাথে মিলে আরও অনেক অদ্ভুত সংবাদ শুনতে থাকত। ভূতরা তাকে বলত, মন্দিরে প্রতি রাতে একটি বিশেষ আলো ব্যবহার করা হয়, যা সবচেয়ে আবারকারী এবং সৌন্দর্যপূর্ণ হতে পারে। এই আলোর মাধ্যমে ভূতরা আকাশে উড়ে আসতে পারত এবং সাধারণ মানুষদের সাথে যোগাযোগ করত। অর্জুন আবার একবার গ্রামবাসীদের সাথে মিলে এবং সবাই মিলে মন্দিরটির উন্নতির জন্য একসাথে কাজ করত। একটি সাহিত্যিক ও বিজ্ঞানী সম্মিলিত হয়ে একটি বিশেষ আলো তৈরি করতে সক্ষম হয়েছে, যা না শুধুমাত্র মন্দিরটি একটি সৌন্দর্যপূর্ণ স্থান তৈরি করেছে, বরং তার মাধ্যমে ভূতরা মানুষদের সাথে যোগাযোগ করতে পারত। মন্দিরের ভূতরা দ্বারা সৃষ্ট এই আলো অবাক করত, সৌন্দর্য ও মানুষদের অমিল সমৃদ্ধি দেখে। এখন গ্রামে আধার রাতের পোড়ো মন্দির হয়েছে সবচেয়ে আকর্ষণীয় স্থান এবং এটি একটি শিক্ষা ও আত্মবিশ্বাসের সেতু হয়ে উঠেছে। এই ভূতের গল্প দিয়ে অস্তিত্বের অমিল এবং সহজে সাধ্যতা উপলব্ধ করা হয়েছে, যা গ্রামের লোকজনকে একটি নতুন দিকে এগিয়ে এনেছে। মন্দিরের অদ্ভুত অভিজ্ঞতা শোনার পর অবাক হয়ে গ্রামবাসীরা মন্দিরে আসতে শুরু করলেন। মন্দিরের ভূতরা একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে সহায় করতে চায়। তাদের প্রয়াসের ফলে মন্দির একটি আদর্শ স্কুল হিসেবে পরিণত হয়ে ওঠে। মন্দিরের ভূতরা শখ ও বিজ্ঞানের ক্ষেত্রে পুরাবিদ্যা, গণিত ও রচনা ও বিজ্ঞানে প্রতিষ্ঠিত হন। গ্রামের ছেলেমেয়েরা আত্মনির্ভরশীল হোক এবং উচ্চশিক্ষা প্রাপ্ত করতে সক্ষম হোক, এই লক্ষ্যের দিকে ভূতরা সহায়ক হয়েছে। গ্রামের সবাই এখন একটি পৌরাণিক সংগ্রহশালা তৈরি করতে সহায় করতে চায়, যাতে ভূতের গল্প, ইতিহাস ও সংস্কৃতি সম্মিলিত থাকে। এটি গ্রামের বাসিন্দা এবং আসন্ন প্রবাসীদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে বিকাশ হতে যাচ্ছে। মন্দিরের ভূতরা মূলত মানুষের সাথে সহযোগিতা এবং সহবাসের মূলাধিকারে বিশ্বাস করে। তারা একটি ঐক্যবদ্ধ ও সক্ষম গ্রামের স্থান তৈরি করতে অগ্রগতি করতে সহায় করে। মন্দিরের ভূতরা গ্রামের লোকজনকে প্রবৃদ্ধি এবং উন্নতির দিকে এগিয়ে নিয়েছে এবং তারা একটি নতুন এবং সৌন্দর্যপূর্ণ দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি উদাহরণ হিসেবে দক্ষিণ বাংলার সমৃদ্ধি করতে চান। একদিন মন্দিরের ভূতরা একটি বৃষ্টিতে মন্দিরটি উদ্ধার করতে নেমে যায়। মন্দিরের অমুকে সবকিছু মোড়ানো হয়ে গিয়েছিল এবং এখন মন্দির ভদ্র এবং উন্নত হয়ে উঠেছে। মন্দিরের ভূতরা অবাক হয়ে গিয়েছিল, কারণ তারা বৃষ্টির জন্য আবার ধন্যবাদ জানায় এবং মন্দির উন্নত করার জন্য তাদের সাহায্য করতে পারে। মন্দিরের ভূতরা গ্রামের লোকজনদের সাথে এবং প্রকৃতির সাথে মিলে কাজ করে তাদের সুখশান্তি নিশ্চিত করতে চায়। একটি প্রজন্মে জোর দিয়ে কাজ করতে এবং উন্নত হতে, এটি গ্রামের ভবিষ্যতের জন্য উদাহরণ হিসেবে দারিদ্র্য থেকে উন্নতির দিকে এগিয়ে যেতে সহায় করতে পারে। এখন পূর্ণভাবে জোড়া হয়ে গিয়েছে। মন্দিরের অদ্ভুত শক্তি এবং গ্রামের লোকজনদের সহযোগিতা দ্বারা একটি আদর্শ এবং সাশ্রয়ী গ্রাম তৈরি করেছে। মন্দিরের ভূতরা ওই স্থানের প্রতি বিশেষ আত্মবিশ্বাস এনে দিয়েছে যে, আমরা যদি একটি একত্রিত সাহায্য ও আত্মবিশ্বাসের সাথে কাজ করি, তাহলে আমরা কোনো কাজেই অসম্মান্য হতে পারি না। এই গল্পের মাধ্যমে বোঝা যায় যে, সমৃদ্ধি এবং উন্নতি হতে সকলের মেলা বলে এবং এটি কোনো দারিদ্র্য থেকে অগ্রগতির দিকে এগিয়ে যাওয়ার জন্য সম্ভব যদি সকলে একসাথে কাজ করে।
গল্পের এই অংশে গ্রামের লোকজন আরও একটি উপহার পান। মন্দিরের ভূতরা আত্মনির্ভরশীল এবং সহযোগিতাপূর্ণ গ্রামের মডেল তৈরি করেছে। এখন মন্দিরের ভূতরা আমন্ত্রিত হয়ে একটি দুর্গম গ্রামে যান, যাতে তারা তাদের উপকৃত হোক এবং সেখানেও তাদের সাহায্য করতে পারে। মন্দিরের ভূতরা অনুভব করতে পারে যে এমন অনেক প্রতিষ্ঠানের সমৃদ্ধি এবং উন্নতি হতে পারে যেখানে সহযোগিতা এবং আত্মনির্ভরশীলতামূলক কাজ হয়। এই গল্প দ্বারা বোঝা যায় যে সকলের যোগদানে এবং একে অপরকে সাহায্য করার মাধ্যমে একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ তৈরি করা সম্ভব। মন্দিরের ভূতরা গ্রামের লোকজনদের উৎসাহী এবং আত্মনির্ভরশীল করতে সাহায্য করে এবং একে অপরকে সাথে কাজ করার প্রয়াস করতে উৎসাহিত করে। তাদের এই যোগাযোগের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল সমাজ তৈরি করতে সম্মিলিত হয়েছে, যা অনেক আত্মবিশ্বাস এবং সাহায্যের সাথে পূর্ণভাবে উন্নত হয়ে উঠেছে। গল্পে প্রদর্শিত মডেলটি সহজে প্রসার করা যায় সেই ভূতের গল্পের মাধ্যমে যেখানে ভূতরা আত্মনির্ভরশীলতা, সহযোগিতা এবং একটি সুস্থ সমাজ উৎসাহিত করছে। আশা করি আপনাদেরকে গল্পটি ভালো লেগেছে। এর পার্ট 2 শুনতে হলে অবশ্যই কমেন্ট করুন। ও হে, আপনাদের একটি খবর রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য সুখবর রয়েছে। কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। প্রতিদিন চাকরির আপডেট পেয়ে যান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে ভিজিট করবেন banglaexam24.com অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে।